পিতা মুজিবের জীবনের যৌবনে উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আজকে আমাদের সমাবেশে উপস্থিত হবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাণভূমরা জনাব চৌধুরী মেহেদী হাসান শিশির। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা জনাব মোস্তফা মাহমুদ হাসান। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এই পতাকা বিকৃতি, পতাকা অবমাননার দায় অভিযোগে যিনি মামলা করেছেন সেই আরিফ ভাই, সহসভাপতি সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সকলকে জানাই মুজিবের শুভেচ্ছা। আপনারা জানেন গত 16 ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মা বোনের বিনিময়ে অর্জিত যে লাল সবুজের পতাকা, যে পতাকার জন্য এ বাঙালি জাতি যুদ্ধ করেছে, যে পতাকার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অর্ধেক জীবন শেষ করেছেন, সেই গৌরবের পতাকা, সেই অহংকারের পতাকাকে এই বিশ্ববিদ্যালয়ের জাতির বৃহৎ নামে খ্যাত যারা অবমাননা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনাকে ব্যবহার করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে জয় বাংলা চাকরি দাও, জয় বাংলা প্রমোশন দাও। শিক্ষকদের মধ্যে শুধু এটি দেখেছি, তাদেরকে আমরা দেখিনি তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে কখনো চিন্তা করেছে, কারণ তারা সেই ভাবমূর্তি নিয়ে চিন্তা করে না, তারা তাদের ব্যক্তি সত্যের কথা চিন্তা করে। এই বিশ্ববিদ্যালয়টি 8 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল। এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের মানুষের আন্দোলন সংগ্রামের ফসল। এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু কন্যা রন্ধপুত্র দেশত্র শেখ হাসিনার অবদান। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে বারবার ছেলে খেলা শুরু করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারী বন্ধু। আমরা বারবার দেখেছি বিশ্ববিদ্যালয়টিকে ভাবমূর্তি নষ্ট করে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বহীন করেছেন, আমাদেরকে বিব্রত করেছেন। আমরা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিব্রত হই, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আজ ধ্বংসের মুখে। এটির পিছনে যারা নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। আমরা দেখেছি যখন যা ভিপি আসেন সেই ভিপির একটি পক্ষ হন আর একটি বিপক্ষে যান। একটি পক্ষ বলেন যারা ভিপির পক্ষে থাকেন, অপর পক্ষকে বলেন আপনারা জামাতের লোক। তা আপনাদের সবাই জামাতের, কিন্তু কেউ যে আসলে দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, সেটি কিন্তু আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানি। আমরা কিন্তু আপনাদের মুখোশ জানি, আপনাদের বিভিন্ন রূপ আমরা চিনি। সুতরাং আপনারা নতুন করে আমাদের যে পতাকা, যে গৌরবের পতাকা, যে অহংকারের পতাকা, এটি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অহংকার ছাত্রনেতা আরিফ ভাই মামলা করেছেন। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রংপুর জেলা ছাত্রলীগ, রংপুর আওয়ামী পরিবার, রংপুর মহানগর যুবলীগ, রংপুর জেলা যুবলীগ সব যারা বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাস করে, যারা 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা বঙ্গবন্ধু কন্যা দলের দেশত্র শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে আমরা তারা আন্দোলনে নেমেছি। সুতরাং আপনারা বিতর্কিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনারা বিতর্কিত মানুষ, কারণ আপনারা বিভিন্ন রূপ আমরা দেখেছি। আপনারা এই পতাকা নিয়ে ব্যবসা সরঞ্জাম হচ্ছেন। সুতরাং কোনো ব্যবসা করবেন না, আপনাদেরকে আন্দোলন করার দরকার নেই। আপনারা তো সারা বছর আন্দোলন করেন, আপনাদের তো কাজে আন্দোলন করা, আপনাদের শিক্ষকতা করার কোনো কাজ নয়, আমরা দেখেছি। সুতরাং এই বিতর্কিত মানুষগুলো আমার পতাকা, গর্বের পতাকাকে নিয়ে যখন আন্দোলন করে তখন আমি সংকৃত হই, কারণ এই পতাকাও যদি নিয়ে যদি ব্যবসা করেন সেটা আমরা তার ভাঙে জবাব দেব। কেননা আপনাদের যে মানুষগুলো আজকে ভিপির বিরুদ্ধে বলেন কিংবা প্রশাসনের বিরুদ্ধে বলেন, ভিপির পক্ষে বিপক্ষে, আপনাদের এই সিনেমা দেখার জন্য আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী পরিবার আমরা অবশ্যই বসে থাকবো না। সুতরাং আজকে আওয়ামী পরিবার নেমেছে, সুতরাং আপনাদের আর কোনো নাটক আমরা দেখতে চাই না। আপনারা আপনাদের ওই ব্যবসা শুরু করেন,
জাতীয় পতাকা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আপনাদেরকে এই আন্দোলন করার দরকার নেই। কারণ আপনারা বিতর্কিত মানুষ, আপনাদের আমরা বিভিন্ন রূপ দেখেছি, কখনো বেশি খারাপ, কখনো বেশি ভালো, এই একটি অবস্থা। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কখনোই আমরা আপনাদেরকে চিন্তা করতে দেখি না। আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত মার্চ মাস থেকে সারা দেশে সারা বিশ্বে যে মহামারী শুরু হয়েছে করোনা, সেই করোনার কারণে বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ, শিক্ষার্থীদের জীবন যখন হুমকির মুখে, তখন সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে তবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাস পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকরা, এখানকার শিক্ষকরা, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদেরকে আমরা দেখেছি তারা শুধুমাত্র আন্দোলন সংগ্রামের সময়, তখন তো আপনাদের করোনা থাকে না, তখন তো আপনাদের মধ্যে করোনা কোনো ভালো থাকে না, কিন্তু যখনই পরীক্ষার কথা বলা হয় তখন নানা অজুহাতে তাল ভাড়া করেন, শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। এই সিনেমা আর করবেন না। আপনারা যে নাটক শুরু করেছেন সেই নাটক বন্ধ করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে আপনাদের এই নাটক সিনেমা দেখতে চায় না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আর কোন নাটক করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা জানি কিভাবে সিনেমা করতে হয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের নাটক বন্ধ করুন। বিশ্ববিদ্যালয়ে আমরা গত 12টি বছর দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের মুখে ফায়ার করিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আপনারা নানাভাবে বিতর্কিত করেছেন, বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করেছেন, পরবর্তীকে প্রশ্নবিদ্ধ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শহীদ না, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি যত আন্তরিক, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে আপনারা নানাভাবে ধ্বংস করেছেন। আন্দোলন আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব চৌধুরী মাহমুদ শিশু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যে পতাকা আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সহযোগিতা দিয়েছেন। মাহমুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। শিশির ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আরিফ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লড়াই চলবে, লড়বে, দিয়ে ফুটে রক্ত, আরো দেবে রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্যায়। লড়াই চলবে। শিক্ষা সাথী আর বহুদের পতাকায় ছাত্র সংগঠন, দুটো নদীর পুরনো জীবনের উৎপাদ দিয়ে হয় ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সকল সভাপতি, প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব চৌধুরী মাহমুদ শিশির। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান, রংপুরের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল সাবেক সাধারণ সম্পাদক, রংপুর আওয়ামী লীগের উপসভাপক, প্রকাশনা সম্পাদক জনাব বর্তমান মাহমুদ ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অহংকার, বিশ্ববিদ্যালয়ের সহসী সন্তান, রংপুরের গর্ব, যিনি পতাকা নিয়ে অবমাননাকারীদের বিরুদ্ধে একটি বাংলা সহযোগিতা দেখিয়েছেন, আন্দোলন গড়ে তুলেছেন, সারা দেশে দীর্ঘ আন্দোলন হয়ে উঠেছে সেই সত্যনেতা, সেই যুবনেতা জনগণ পাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেই সহসী সন্তান, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিভাগ নামে যারা থাকে, তারা পুস্তকে লেখেছে আমার 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মানবের সবের বিনিময়ে অর্জিত যে লাল সবুজের পতাকা, সেই পতাকাকে তারা অবমাননা করার প্রস্তুত দেখেছে। সেই অবমাননার বিরুদ্ধে সেই সহযোগিতার সহিত
দুর্বার আন্দোলন গড়ে তুলে একটি মামলা দায়ের করেছেন, সেই ছাত্র সাহিত্যকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সভাপতি তুষার কিপ্রিয়াকে। আজকে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যে মানববন্ধন, সেখানে উপস্থিত রয়েছেন বেগমকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মেহেদী হাসান শিশির, উপস্থিত রয়েছে বিপ্লবী সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা মাহমুদ হোসেন, উপস্থিত রয়েছে বেগমকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, উপস্থিত রয়েছে সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, এছাড়াও বেগমকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতৃবৃন্দ। সবাইকে জানাই মৌজুবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই জানি কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছে, আমার কাছে আসলে মনে হচ্ছে সেটি উদ্দেশ্য প্রণোদিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। কি কারণে উদ্দেশ্য প্রণোদিত? এর আগে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় পর্যায়ের নেতা নয়, আন্তর্জাতিক পর্যায়ের নেতা, সারা বিশ্বের নেতা, বিশ্ব নেতা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক।